আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। স্কুল জীবনে ঝালমুড়ি মামার কথা কিন্তু অনেকেরই মনে আছে। টিফিন হলে বা স্কুল ছুটি হলে কিন্তু আমরা ছুটে যেতাম ঝালমুড়ি মামার থেকে ঝালমুড়ি খেতে। আমি জানি স্কুল জীবনের এই ঝালমুড়ি খাওয়া কিন্তু অনেকেই মিস করেন। এই জন্য এই ঝালমুড়ি মাখানোর রেসিপিটা আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি ঝালমুড়ি তৈরি করার সকল উপকরণ নিয়েছি। এর মধ্যে আছে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। এই পেঁয়াজগুলোকে কিন্তু আমি অনেক চিকন করে কেটে নিয়েছি। আছে হাফ কাপের মতো টমেটো কুচি, 2 টেবিল স্পুনের মতো আছে কাঁচামরিচ কুচি, 1 টেবিল স্পুনের মতো আছে লেবু কুচি। আর এই লেবুগুলো কিন্তু খোসা সহকারে কুচি করে নিয়েছি। 1 টেবিল স্পুনের মতো আছে আদা কুচি। ঝালমুড়িতে লেবু কুচি ও আদা কুচি ব্যবহার করলে কিন্তু ঝালমুড়িটা খেতে অনেক দুর্দান্ত লাগে। হাফ কাপের মতো আছে শসা কুচি। এখানে আছে ঝালমুড়ি তৈরির স্পেশাল মশলা, যেটা আমি নিজের হাতে তৈরি করেছি। আর এই ঝালমুড়ির মশলার রেসিপিটাও কিন্তু খুবই শীঘ্রই আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাল্লাহ। কিছু পরিমাণ দিচ্ছি সরিষার তেল, পরিমাণ মতো দিচ্ছি লবণ। এখন এই সবগুলো উপকরণকে খুবই ভালো করে মিক্সড করে নিচ্ছি। দিচ্ছি 2 কাপের মতো চানাচুর। আর ঝালমুড়ি তৈরিতে চানাচুরের পরিমাণটা একটু বেশি থাকলে ভালো হয়। এখন দিচ্ছি পরিমাণ মতো স্পেশাল মশলা। তো এই পর্যায়ে সবগুলো উপকরণকে খুবই ভালো করে মিক্সড করে নিচ্ছি। এখানে আপনারা সিদ্ধ করে রাখা ছোলাও ব্যবহার করতে পারেন, যদিও বা আমার কাছে এখন সিদ্ধ করে রাখা ছোলা ছিল না, এজন্য আমি ব্যবহার করতে পারিনি। কিন্তু আপনারা সিদ্ধ করে রাখা ছোলা দিতে পারেন। মিক্স করে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মুড়ি। আসলে এখানে মুড়ির পরিমাণটা আপনি বুঝে দিবেন। এখন মুড়ির সাথে সবগুলো উপকরণকে খুবই ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়া হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুনের মতো কাসুন্দি। আর ঝালমুড়িতে কাসুন্দি ব্যবহার করলে কিন্তু ঝালমুড়ির টেস্টটা জাস্ট অসাধারণ লাগে। আবারও সবগুলো উপকরণকে খুবই ভালো করে মিক্সড করে নিলাম। আর তৈরি হয়ে গেল কিন্তু খুবই মজার ঝালমুড়ি। আর এই ঝালমুড়ির টেস্টটা কিন্তু অনেক মজার, অনেকটাই ঝালমুড়ি মামার ঝালমুড়ির মতো। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।